হলে এবং অমর 21-এ হলে কারচুপির অভিযোগ আমরা পেয়েছি। যে ব্যালট পেপার দিয়েছে সেখানে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে বিপিজিএস এর জায়গায়, শিবিরের বিপিজিএস এর জায়গায়। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে অমর 21-এ হলে। তার মানে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাটা কোনোভাবেই অপরিকল্পিত ঘটনা নয়। 21-এ হলে ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেলে ভোট দিয়ে এক কর্মকর্তা সে হচ্ছে ব্যালট বক্সে ব্যালট দিচ্ছে, এটা ধরা খাওয়ার পরে তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সম্ভবত চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। তো এটা তো একদম ফুটেজ সহ ধরা গেছে, যে কারণে অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। কিন্তু টিএসসির ঘটনায় এখান থেকে সম্ভবত আমি 2 ঘন্টা আগে এখানে প্রেস কনফারেন্স করছি এই প্লেসেই, বলেছি যিনি অপরাধী ফুটেজ বের করেন, যিনি অপরাধী তাকে বের করেন, তার বিরুদ্ধে অ্যাকশন নেন। হয় মেয়েটা অপরাধী, নয় স্টাফ অপরাধী, কর্মকর্তা অপরাধী, যে কোনো একজন অপরাধী। কারণ 21-এ হলের যে ক্রাইম, 21-এ হলে যে ছাত্রদল কর্তৃক তারপন্থী দল বিএনপিপন্থী স্টাফদের নিয়ে পুরো ভোট দেওয়ার যে চক্র, সে অপরাধ চক্রকে থামানোর জন্য, লুকানোর জন্য এখানে একটা নাটক মঞ্চস্থ করা হয়েছিল। এই নাটকের ক্রীড়ক হয় কর্মকর্তা অথবা শিক্ষার্থী। কার্জন হলের যে অমর 21-এ হলের যে বুথটি পড়েছিল কার্জন হলে, সেখানে কিন্তু আমরা এই ধরনের ভোট কারচুপির যে প্র্যাকটিস সেটা আমরা দেখেছি। এবং আমরা আরও একটা বিষয় দেখেছি যে ভোট প্রদান করার পূর্বেই, অভিযোগ নম্বর 3, ভোট প্রদান করার পূর্বেই যেই ব্যালট পেপারটি শিক্ষার্থীদেরকে যেই রিটার্নিং অফিসার প্রদান করবেন সেটি আগে থেকেই ফিল আপ করা ছিল রোকেয়া হলের যেই বুথ, এই যে টিএসসি, এই টিএসসিতেই কিন্তু দুইবার এইটা একদম হাতে নাতে ধরা পড়েছে। এবং সেখানে স্পষ্টভাবে শিবিরের যে সাদিক কায়েম এবং SM ফরহাদ তাদের নামের পাশে ক্রস চিহ্ন আগে থেকেই দেওয়া ছিল। আমি একটা প্যানেলের ভিপি প্রার্থী, আপনি বললেন 45 জন ভিপি প্রার্থী, 45 জন ভিপি প্রার্থী কিন্তু আপনাদের কাছে এখন অভিযোগ করেনি, এখন করবে 45 জনই করবে এখন আপনাদের কাছে অভিযোগ। আপনি রাস্তাটা খোলা রাখতেন, আমরা যখন যাইতে পারতাম একটা কেন্দ্রে 2টা কেন্দ্রে, তখন তো বুঝতাম যে না পরিস্থিতি আমরা ঢুকতে পারতেছি। যখন একটা কেন্দ্রেও যাইতে পারতেছি না, তখনই তো প্রশ্নটা উঠলো। মানে যখন আপনি ভাত কি সব পেলে টিপতে হয়, 3-4টা ভাত টিপলে বোঝা যায় যে বাকি 5-6টা ভাত কি অবস্থা। আমি ম্যামকে বললাম যে ম্যাম আপনি একজন শিক্ষক, আপনি শিবির বা অন্য ছাত্র সংগঠন অথবা যারা ব্যক্তিগতভাবে প্রচারণা করতেছে তাদেরকে প্যানেলশিপ করতে দিচ্ছেন, আমাদের কেন দিচ্ছেন? এটাই ম্যামকে বলেছি। ম্যাম তখন বলে ভাই ছাত্রদল তো সবচেয়ে বেশি দিচ্ছে, অন্য তো কম দিয়েছে। আমি ম্যামকে বললাম ম্যাম ছাত্রদল কম দিক অথবা বেশি দিক বা সবাই তো দিচ্ছে, যদি নিয়ম থাকে দেওয়া যাবে সকলকে দিতে দেবেন, আর যদি নিয়ম থাকে দেওয়া যাবে না, কাউকে দিতে দেবে না, বেশি আর কম কি। ঢাকা বিশ্ববিদ্যালয়